হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আরআরবি গ্রুপ ডির যে আমরা জিকে জিএসএস সিরিজটা করছিলাম সেটার এটা পার্ট নাম্বার 5। অলরেডি 4টে ক্লাস আমাদের এই সিরিজের হয়ে গেছে। আমরা এই সিরিজে টোটাল 1000টা কোয়েশ্চেন ডিসকাস করব এবং তার সাথে অ্যাসোসিয়েটেড অনেক ডেটা ডিসকাস করব। ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে। এখানে শুধুমাত্র এই ক্লাসের পিডিএফই নয়, প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও সেটার আপডেট, ক্লাসের পিডিএফ, ক্লাসের আপডেট সমস্ত কিছুই তোমরা জিকে জিএস বাই রোহিত চ্যানেলে পেয়ে যাবে। এবং সায়েন্সের জন্য তোমরা ফলো করতে পারো নোমানি ক্লাসেস চ্যানেলটি। এখানেও আরআরবি গ্রুপ ডি সিরিজ কন্টিনিউ হচ্ছে এবং অলরেডি আমাদের 7টা ক্লাস হয়ে গেছে। ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম সেকশনে পাবে, সেটা কিন্তু নোমানি ক্লাসেস টেলিগ্রাম সেকশনে পাবে। সেটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা জয়েন করে পিডিএফ কালেক্ট করতে পারো। তো এটা ইনফরমেশন যা দেওয়ার ছিল আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা ক্লাসে মুভ করব। টোটাল 50 কোয়েশ্চেন থাকবে। কে কতগুলো উত্তর করতে পারছো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং কোথাও যদি কোনো কোয়ারি থাকে, কোনো ডাউট থাকে, সেটা তোমরা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, ইউটিউব কমেন্টে জানাতে পারো, যেখানে তোমাদের কমফোর্টেবল ফিল হয়। শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ফুল ডে ফেস্টিভ্যাল নিম্নের কোথায় পালন করা হয়? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে উত্তরাখণ্ড। ফুল ডে ফেস্টিভ্যাল পালন করা হয় উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের চৈত্র মাসে, মানে এই এপ্রিল মার্চ এই টাইমটাতে ফুল ডে উৎসব পালন করা হয়, এবং এটা প্রকৃতি, ফুল এবং ফসলের একটি উৎসব। বিশেষ করে বসন্তকে স্বাগত জানাতে ছোট ছোট শিশুরা ঘরে ঘরে গিয়ে দরজার সামনে নতুন ফুল, চাল অর্পণ করে এবং এই ফেস্টিভ্যালটা পালন করে, যেটা উত্তরাখণ্ডের একটা ফেস্টিভ্যাল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। ভারতের সংবিধানে কেন্দ্র রাজ্য সম্পর্কে কোন অনুচ্ছেদে বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে? অপশন এ 120 থেকে 128, অপশন বি 155 থেকে 170, 270 থেকে 222, নাকি 245 থেকে 267। কেন্দ্র রাজ্য সম্পর্ক একটা খুব ইম্পর্টেন্ট আর্টিকেলস, এবং এখানে কিভাবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন হবে, কোন কাজটা রাজ্য করবে, কোন কাজটা কেন্দ্র করবে, কোথায় কিভাবে অ্যালোকেশন অফ পাওয়ার হবে, সেগুলো সমস্ত কিছু এক্সপ্লেন করা রয়েছে এই আর্টিকেলগুলোতে। এবং আর্টিকেল নাম্বার 245 থেকে 263 পর্যন্ত আর্টিকেলে এগুলো মেনশন করা রয়েছে, এবং এটা পার্ট নাম্বার 11-এ মেনশন করা আছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। মজলিস কোন দেশের সংসদ? মজলিস হচ্ছে ইরানের সংসদ, ঠিক আছে? ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। পাকিস্তানের সংসদের নাম হচ্ছে মজলিস ই শুরা। মজলিস ই শুরা। এবং কুয়েতের সংসদের নাম হচ্ছে মজলিস আল উম্মা। এবং ওমানের সংসদের নাম হচ্ছে মজলিস ওমান। মজলিস কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেখানে অনেকজন জনসমাগম হচ্ছে এবং যারা কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নিচ্ছে, এরকম একটা সংগঠনকে মজলিস বলা হয়। মজলিস শব্দটা খুব সম্ভবত আরবি শব্দ। মজলিস শব্দটা বাংলাতেও ইউজ করা হয় জেনারেলি, যখন কোনো মুসলিম কমিউনিটির কোনো একটা গ্যাদারিং হচ্ছে, সেটাকে আমরা মজলিস বলে থাকি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। বেরিং প্রণালী কোন দুটি দেশের মধ্যে রয়েছে? বেরিং প্রণালী রয়েছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এবং এটি প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগরকে সংযুক্ত করেছে। প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে বড় মহাসাগর, তাহলে এটা প্রশান্ত মহাসাগর ও আর্কটিক মহাসাগর, মানে নর্থ পোলে যে সিটা রয়েছে, ঠিক আছে? আর্কটিক মহাসাগর, যেটাকে আমরা সুমেরু মহাসাগরও বলে থাকি, সেটাকে সংযুক্ত করেছে। কোনো প্রণালী হচ্ছে একটা ন্যারো ওয়াটার বডি, যেটা দুটো ল্যান্ড মাসকে আলাদা করছে এবং দুটো বড় ওয়াটার বডিকে কানেক্ট করছে, সেটাকে বলা হয় প্রণালী। মালয়েশিয়া এবং সুমাত্রার মাঝখানে রয়েছে মালাক্কা প্রণালী, এটাও খুব ইম্পর্টেন্ট। মালাক্কা প্রণালী, এবং এটা প্রশান্ত মহাসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। বাফিন দ্বীপপুঞ্জ এবং কানাডা এই দুটোর মাঝখানে রয়েছে হাডসন প্রণালী। হাডসন প্রণালী, এবং এই হাডসন প্রণালী হাডসন সাগর এবং ল্যাব্রাডর সাগরকে সংযুক্ত করেছে। হাডসন সাগর ও ল্যাব্রাডর সাগর। ল্যাব্রাডর কিন্তু একটা সমুদ্র স্রোত, ঠিক আছে, ল্যাব্রাডর কারেন্ট। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ল্যাব্রাডর কারেন্ট একটি উষ্ণ সমুদ্র স্রোত নাকি শীতল সমুদ্র স্রোত। ল্যাব্রাডর সাগরকে কানেক্ট করেছে। এবং ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে পক প্রণালী, যেটা বঙ্গোপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। পক প্রণালী এবং মান্নার উপসাগর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। অসুর উপজাতি মূলত নিম্নের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অসুর উপজাতি দেখতে পাওয়া যায় ঝাড়খণ্ড রাজ্যে, ঠিক আছে। G7 সামিট 2026 কোন দেশে অনুষ্ঠিত হবে? ব্রাজিল, ফ্রান্স, জার্মানি নাকি বলিভিয়া? সঠিক উত্তর হচ্ছে এখানে ফ্রান্স। ফ্রান্সে অনুষ্ঠিত হবে G7 এর 2026 সামিট, এবং ফ্রান্সের কোথায়? ফ্রান্সের লিওনে অনুষ্ঠিত হবে। ফ্রান্সের লিওনে অনুষ্ঠিত হবে 2026 এর সামিট, এবং এখানে ভারতের তরফ থেকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের প্রথম অঙ্গহীন তীরন্দাজ চ্যাম্পিয়ন কে হয়েছেন? মানে প্যারা অ্যাথলিটস, ঠিক আছে, প্যারা অ্যাথলিটস এখানে প্রথম তীরন্দাজ যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, সঠিক উত্তর হচ্ছে পায়েল নাগ, অপশন বি। ভারতের উড়িষ্যার রাজ্য থেকে ইনি আসছেন, উড়িষ্যা থেকে আসছেন, এবং তিনি ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের ফাইনালে শীতল দেবীকে হারিয়ে বিশ্বের প্রথম অঙ্গহীন তীরন্দাজের চ্যাম্পিয়ন যে তকমা সেটা পেয়েছেন, ঠিক আছে। কাকে হারিয়েছেন? শীতল দেবীকে হারিয়ে দিয়েছেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সর্বশেষ অর্থাৎ 2011 সালের আদমশুমারি কততম সংরক্ষণ ছিল? 2011 সালের যে জনগণনা সেটা ছিল 15তম জনগণনা, এবং এই জনগণনা অনুযায়ী গ্রোথ রেট কত ছিল? গ্রোথ রেট যদি আমরা অ্যানুয়াল গ্রোথ রেট দেখি, বার্ষিক, তাহলে বার্ষিক গ্রোথ রেট ছিল 1.64%, মানে 2010 to 2011 এর গ্রোথ রেট। আর যদি দশকের গ্রোথ রেট দেখি, তাহলে এখানে ছিল 17.19%, মানে এটা হচ্ছে 2000 থেকে 2011 এই যে টাইম পিরিয়ডটা, মানে 2001 থেকে হবে এখানে, সরি 2001 থেকে। আর গ্রোথ রেট সব থেকে হাইয়েস্ট ছিল মেঘালয়ে, এবং সব থেকে লো যেখানে নেগেটিভ গ্রোথ রেট দেখা গেছিল, নেগেটিভ গ্রোথ রেট দেখা গেছিল অরুণাচল প্রদেশে। কোয়েশ্চেন নাম্বার 9, বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোন দেশে উদ্বোধন করা হয়েছে? অপশন এ হচ্ছে রাশিয়া, অপশন বি আর্মেনিয়া, অপশন সি জাপান, অপশন ডি হচ্ছে চীন। সঠিক উত্তর হচ্ছে এখানে চীন। চীনে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করা হয়েছে, এবং এই টানেলের নাম হচ্ছে তিয়ানসাং সেংলি টানেল, ঠিক আছে, তিয়ানসান সেংলি টানেল। যদি জিজ্ঞেস করে যে ভারতের সব থেকে দীর্ঘতম সড়ক পথের টানেল কোনটা, মানে ইন্ডিয়াস লংগেস্ট হাইওয়ে টানেল, তাহলে হবে সেটা অটল টানেল, ঠিক আছে। অটল টানেল, যার দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটার, এবং এটা কানেক্ট করছে মানালি ও লাহুল স্পিতি ভ্যালিকে। লাহুল স্পিতি ভ্যালিকে। আর দীর্ঘতম রেলওয়ে টানেল এটা হচ্ছে হাইওয়ে টানেল। দীর্ঘতম রেলওয়ে টানেল হচ্ছে
টানেল 49, যেটাকে পীর পাঞ্জাল রেল টানেল বলা হয়। পীর পাঞ্জাল রেল টানেল, এটা বারামুল্লা, উধমপুর, শ্রীনগর বারামুল্লা যে রেলওয়ে কানেক্টিভিটি আছে সেই কানেক্টিভিটির টানেল, এবং এটার লেন্থ হচ্ছে 11.21 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। উড়িষ্যা রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি কে হয়েছেন? উড়িষ্যা রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হয়েছেন অনু গর্গ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ভারত সরকার 2025-এ বন্দে মাতরম গানটি কত বছর পূর্তি উদযাপন করেছে? সঠিক উত্তর হচ্ছে 150 বছরের পূর্তি উদযাপন করা হয়েছে বন্দে মাতরম গানটি। কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রজন্ম ভিত্তিক তামাক নিষেধাজ্ঞা জারি করেছে? তামাকে নিষেধাজ্ঞা জারি করেছে, প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, তোমরা বলবে মালদ্বীপের রাজধানী কি এবং কারেন্সি কি? যক্ষগান কোন রাজ্যের প্রচলিত নৃত্য? যক্ষগান, যক্ষগান হচ্ছে কর্ণাটকের প্রচলিত নৃত্য। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কর্ণাটকের আরো কিছু প্রচলিত নৃত্য হচ্ছে ডোলু কুনিথা, তারপর বীরগাসে, ভুটা গেলা, এগুলো হচ্ছে কর্ণাটকের আরো কিছু প্রচলিত লোকনৃত্য। ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত হচ্ছে শতদ্রু নদীর ওপর। এখানে দুটো ড্যাম আছে, একটা ভাকরা এবং নাঙ্গাল, এবং এটা কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের সব থেকে হাইয়েস্ট গ্র্যাভিটি ড্যাম এবং সব থেকে বৃহত্তম, যদি আমরা এরিয়া ওয়াইজ দেখি। ঠিক আছে, এরিয়া ওয়াইজ। কাবেরী নদীতে অবস্থিত কিছু বাঁধের নাম, যেমন কৃষ্ণরাজ সাগর বাঁধ, কৃষ্ণরাজ সাগর। কাবেরী নদীতে খুব ফেমাস জলপ্রপাত রয়েছে, যেটা হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। নর্মদা নদীতে অবস্থিত ইন্দিরা সাগর, ওমকারেশ্বর বাঁধ, ইন্দিরা সাগর, ওমকারেশ্বর, এগুলো সবই রয়েছে মহারাষ্ট্রে। নর্মদা নদীর ওপর যে নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের। আচ্ছা, এখানে যেহেতু শতদ্রু রয়েছে, তাহলে এখানে সিন্ধু নদীর যে আরো উপনদীগুলো রয়েছে, যেমন চেনাব নদীর ওপর যে ইম্পর্টেন্ট বাঁধ, যেমন হচ্ছে দুলহস্তি বাঁধ, দুলহস্তি বাঁধ, সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। তারপর হচ্ছে র্যাটলে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এগুলো সবই হচ্ছে চেনাব নদীর ওপর। আর রাভি নদীর ওপর রঞ্জিত সাগর, শাহাপুর কান্ডি, বাইরাস সিউল ড্যাম, এগুলো কিন্তু রয়েছে রাভি নদীর ওপর। কোন রাজ্য বেস্ট এগ্রিকালচার স্টেট 2025 জিতেছে? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান নাকি উড়িষ্যা? সঠিক উত্তর হচ্ছে এখানে উড়িষ্যা। 2024 সালে এই অ্যাওয়ার্ডটি পেয়েছিল মহারাষ্ট্র, 2024 সালে পেয়েছিল মহারাষ্ট্র। ব্লু ওয়াটার পলিসি কে চালু করেছিলেন? ব্লু ওয়াটার পলিসি পর্তুগিজরা চালু করেছিলেন, এবং সঠিক উত্তর হচ্ছে ডি আলমেডো। ইনি ছিলেন ফার্স্ট পর্তুগিজ ভাইসরয় ইন ইন্ডিয়া। নৃত্যশিল্পী মিনতি মিশ্র কোন নৃত্যশৈলীর সঙ্গে সংযুক্ত? মিনতি মিশ্র যুক্ত হচ্ছে ওডিসির সঙ্গে, এবং তিনি 2012 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ওডিসি নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত থাকার জন্য। নাথফা চাকরি প্রজেক্ট কোন নদীর ওপর অবস্থিত? নাথফা চাকরি প্রজেক্ট অবস্থিত হচ্ছে শতদ্রু নদী বা সুতলেজ নদীর ওপর, এটা হিমাচল প্রদেশে অবস্থিত। মাহি নদী সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে।
দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1866 খ্রিস্টাব্দে, এবং দাদাভাই নওরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তিনি পার্সি সম্প্রদায় থেকে বিলং করতেন এবং তিনি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল নামে একটা বই লিখেছিলেন, যেখানে প্রথম ভারতের জাতীয় আয় গণনা করেছিলেন। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তিনি একটি পত্রিকাও পাবলিশ করতেন, ঠিক আছে, পত্রিকা পাবলিশ করতেন, সেই পত্রিকাটির নাম কি? কাম্বালা ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? কাম্বালা ফেস্টিভ্যাল পালন করা হয় কর্ণাটক রাজ্যে। নেহেরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়? নেহেরু ট্রফি বোট রেস পালন করা হয় কেরালা রাজ্যে, এবং এটা কেরালার সবথেকে বিখ্যাত নৌকা মানে বোট রেস কম্পিটিশন। নেক্সট কোয়েশ্চেন, 2026 সাল অনুযায়ী স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসির বর্তমান চেয়ারপারসন হচ্ছে এস গোপাল কৃষ্ণন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাথমিক ক্ষেত্রে বিকশিত করার দিকে লক্ষ্য দেওয়া হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বেশ কোয়েশ্চেন আসে এবং এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা ডিটেল ডিসকাস করেছিলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আগের ক্লাসগুলোতে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রাথমিক ক্ষেত্র মানে এগ্রিকালচার সেক্টর, প্রাইমারি সেক্টরে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ হচ্ছে বোট টাইগার রিজার্ভ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, এবং সব থেকে বেশি টাইগার রিজার্ভ অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে, ঠিক আছে, সব থেকে বেশি অবস্থিত মধ্যপ্রদেশে, সব থেকে বেশি ন্যাশনাল পার্কও আছে মধ্যপ্রদেশে। এবং ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি? ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, যেটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্য জুড়ে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25, নিম্নের কোনটি সঠিক নয়? এশিয়াটিক সোসাইটি, রাজা রামমোহন রায়, ফোর্ট উইলিয়াম কলেজ, লর্ড ওয়েলেসলি, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন, উইলিয়াম কেরি, নাকি ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, শ্যামজি কৃষ্ণ বর্মা? কোনটা সঠিক নয় জিজ্ঞেস করেছে। এশিয়াটিক সোসাইটি প্রতিস্থাপন করেছিলেন স্যার উইলিয়াম জোন্স, যেটা পার্ক স্ট্রিটে এখনো আছে, স্টিল ফাংশনিং একটা সোসাইটি। তোমরা যদি কেউ পার্ক স্ট্রিট যাও, এশিয়াটিক সোসাইটির গেটে অ্যাটলিস্ট যেতে পারবে, আমি জানি না ভেতরে ঢুকতে দেয় কিনা, বাট স্টিল তোমরা দেখে আসতে পারবে, এখনো সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে কবে এস্টাবলিশ হচ্ছে, কে এস্টাবলিশ করছেন, এখনো স্টিল আছে। নিম্নের কোন দেশ সাহারা মরুভূমিকে স্পর্শ করে না? আলজেরিয়া, মিশর, লিবিয়া, নাকি চিলি? সঠিক উত্তর হচ্ছে এখানে চিলি। চিলি কিন্তু সাহারা মরুভূমিকে স্পর্শ করে না। সাহারা মরুভূমি আফ্রিকা কন্টিনেন্টে টোটাল 11টি দেশ জুড়ে অবস্থিত, এবং যে দেশগুলোর মধ্যে পড়ছে আলজেরিয়া, মিশর, লিবিয়া, মরক্কো, মালি, নাইজার, সুদান, চাঁদ, পশ্চিম সাহারা, তিউনিসিয়া এবং মৌরিতানিয়া, ঠিক আছে, এতগুলো দেশ, টোটাল 11টি কান্ট্রিকে আফ্রিকা কন্টিনেন্টের সাহারা মরুভূমি স্পর্শ করছে, এবং পশ্চিম দিকে রয়েছে এর আটলান্টিক মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর। আটলান্টিক মহাসাগর কিন্তু এস আকৃতি, ঠিক আছে, এবং এই আটলান্টিক মহাসাগরের মধ্যে দিয়েই সব থেকে ম্যাক্সিমাম ট্রেড হয়, যেটা এখন হরমুজকে চোখ করে রেখেছে ইরান। অ্যান্ড ইরান তো বলছে যে মাইন্স বিছিয়েছিল, তারপর কোথায় কোথায় মাইন্স বিছিয়েছে সেটাও ভুলে গেছে। দে অ্যাকচুয়ালি লস দ্য কিজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, তাপ্তি নদীর অববাহিকায় নিম্নে কোন রাজ্য বিস্তৃত নয়? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, নাকি পাঞ্জাব? তাপ্তি নদী, তাপ্তি তো এই সাবকন্টিনেন্টের এই জায়গাটাতে রয়েছে না, গুজরাট, এখানে নর্মদা, তাপ্তি। তো এখানে পাঞ্জাব কোথায় গেছে? পাঞ্জাব তো ওপর দিকে, তাহলে পাঞ্জাব হবে না, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাপ্তি নদীর অববাহিকায় রয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, এই 3টে রাজ্য রয়েছে এর অববাহিকা অঞ্চলে, এবং এই নদীটি মধ্যপ্রদেশের বেতুল জেলা থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে আরব সাগরে পড়েছে, এবং এটি একটি পশ্চিম বাহিনী নদী, এবং পশ্চিম বাহিনী নদীগুলো বদ্বীপ সৃষ্টি করে না। কেন করে না? কারণ এখানে পশ্চিমঘাট পর্বতটাকে কেটে এদেরকে আসতে হয়, এবং যার জন্য এখানে খুব বেশি নুড়ি, বালি, পাথর এরা মানে কালেক্ট করতে পারে না, তার জন্য এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয় না। বর্তমানে কে চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কর্মরত? সঠিক উত্তর হচ্ছে এখানে জেনারেল অনিল চৌহান। জেনারেল অনিল চৌহান তিনি 2026 এর মে 30 পর্যন্ত তার যে মেয়াদকাল ছিল সেটাকে বাড়ানো হয়েছে, এবং তিনি 2022 সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন।
ওস্তাদ বিলায়েত খাঁ কোন ঘরানার সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ যুক্ত হচ্ছে আগ্রা ঘরানার সঙ্গে। এই আগ্রা ঘরানা, এরা আগ্রা ঘরানার যে সমস্ত শিল্পী রয়েছে বা এই আগ্রা ঘরানা ফেমাস হচ্ছে তাদের ধ্রুপদ যে সমস্ত স্টাইল রয়েছে, ধ্রুপদ স্টাইল এবং খেয়াল স্টাইল, ঠিক আছে, খেয়াল এবং ধ্রুপদের জন্য বিখ্যাত হচ্ছে এই আগ্রা ঘরানা। এবং এই আগ্রা ঘরানার ফাউন্ডার ছিল হাজি সুজান খান, ঠিক আছে। খেয়াল ও ধ্রুপদের জন্য বিখ্যাত এবং এর ফাউন্ডার হচ্ছে হাজি সুজান খাঁ। মেওয়াতি ঘরানা, এই মেওয়াতি ঘরানা হচ্ছে হরিয়ানার এবং এখানে ফাউন্ডার হচ্ছে ঘাগ্গে নাজির খান। ঘাগ্গে নাজির খান। এবং এই মেওয়াতি ঘরানাতেই প্রথম যুগলবন্দি ইন্ট্রোডিউস করা হয়। যুগলবন্দি মানে এদিক থেকে একটা দল গান করবে, তার প্রতি উত্তরে এদিক থেকে আর একটা দল, গান হোক, তবলা হোক, যে কোনো ইনস্ট্রুমেন্টের যুগলবন্দি হোক। তোমরা কেউ যাই না তবলার যুগলবন্দি শুনেছো কিনা, খুব মানে একদম মেলোডিয়াস একটা এক্সপিরিয়েন্স হয় যদি তবলার যুগলবন্দি হয়, এবং অনেকগুলো তবলা একসাথে বাজে এবং সেটা তুমি ফিল করতে পারবে, তুমি গান না বুঝলেও, তাল না বুঝলেও ফিল করতে পারবে যে হ্যাঁ এখানে একটা ফাইট চলছে। ওকে, এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে কোথায়? এশিয়ার বৃহত্তম ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে দিল্লিতে। দিল্লির ওখলাতে অবস্থিত জাইকা এবং ভারত সরকারের সহায়তায় এই প্ল্যান্টটি তৈরি করা হয়েছে। প্রতিদিন প্রায় 124 মিলিয়ন গ্যালন বজ্র জল এখানে শোধন করা সম্ভব হবে। এবং এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটার লক্ষ্য হচ্ছে যমুনা নদীকে দূষণমুক্ত করা এবং দক্ষিণ মধ্য এবং দিল্লির প্রায় 40 লক্ষ মানুষের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা। ভাদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভাদ্রা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত হচ্ছে কর্ণাটক রাজ্যে। কর্ণাটক রাজ্যে কিছু আরো অন্য কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেমন কাবেরী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ভীমগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, শিলসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। কৃষ্ণসাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আজকেই পড়লাম কৃষ্ণসাগর বাঁধ, যেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরকে নিফে বলা হয়? কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, লিথোস্ফিয়ার নাকি শিলামণ্ডল? পৃথিবীর কোন স্তরকে নিফে বলা হয়? নিফে হচ্ছে এখানে নিকেল আর আয়রন। নিকেল আর আয়রন সব থেকে বেশি থাকে কেন্দ্রমণ্ডলে। পৃথিবীর যে কোর, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আউটার কোর, একটা হচ্ছে ইনার কোর। যে ইনার কোর বা ভেতরের যে অভ্যন্তরীণ যে কেন্দ্রমণ্ডল সেটা কিন্তু সলিড, আর আউটার কোরটা হচ্ছে সেমি সলিড। এই লিথোস্ফিয়ারের মধ্যে প্লেটগুলো থাকে যেটা অ্যাসথেনোস্ফিয়ারের উপর মুভ করে, আর অ্যাসথেনোস্ফিয়ার হচ্ছে সেমি সলিড বা সেমি মল্টেন লেয়ার। অ্যাসথেনোস্ফিয়ার লিথোস্ফিয়ারের নিচে অবস্থান করে এবং এটা হচ্ছে সোর্স অফ ম্যাগমা বা লাভা যেখান থেকে প্রডিউস হচ্ছে সেটা। খেয়াল রাখবে আর্থ ক্রাস্টের মধ্যে সব থেকে বেশি পাওয়া যাচ্ছে অক্সিজেন, তারপর সিলিকা, তারপর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম। পশ্চিম ও মধ্য রেলওয়ে সদর দপ্তর কোন রাজ্যে অবস্থিত? পশ্চিম এবং মধ্য রেলওয়ে সদর দপ্তর, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের জব্বলপুরে অবস্থিত এটা, ঠিক আছে, জব্বলপুরে অবস্থিত। পূর্ব রেলওয়ে সদর দপ্তর, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর অবস্থিত হাজিপুরে, বিহারের। ইস্ট সেন্ট্রাল। সবগুলো রেলওয়ের সদর দপ্তর বলে দেব, এটা হচ্ছে হাজিপুর, বলেই দিই তাহলে সুবিধা হবে। টোটাল নাম্বার অফ জোন হচ্ছে 18 প্লাস 1, এই একটা হচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কন্ট্রোল করে, ঠিক আছে, এটাকে ছেড়ে দিলাম আমি। টোটাল 18টা জোনের হেডকোয়ার্টার। প্রথমে এখানে আমি নর্দার্ন সাইডটা লিখছি, নর্দার্ন, ঠিক আছে। নর্থ, এটা তো সাইন কনভেনশনাল লিখে কি হবে, নর্থ সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। নর্থের মধ্যে হচ্ছে নর্দার্নের হেডকোয়ার্টার নিউ দিল্লি, নিউ দিল্লি।
নর্থ ওয়েস্টার্ন, নর্থ ওয়েস্টার্নের হেডকোয়ার্টার জয়পুর। নর্থ সেন্ট্রাল প্রয়াগরাজ। নর্থ ইস্টার্ন গোরখপুর। আর নর্থ ইস্ট ফ্রন্টিয়ার হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি আসাম এটা হলো। আচ্ছা, সেন্ট্রাল হচ্ছে মুম্বাই, সেন্ট্রালের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। এবার এখানে ইস্টার্ন জোনটা লিখছি। ইস্টার্নের মধ্যে আসছে, ইস্টার্ন জোন হচ্ছে কলকাতা। ইস্ট সেন্ট্রাল হাজিপুর। ইস্ট কোস্ট কোথায় হতে পারে? ইস্ট কোস্ট, ইস্ট কোস্ট হচ্ছে ভুবনেশ্বর। এবার ওয়েস্টে চলে আসো। ওয়েস্টার্ন হচ্ছে মুম্বাই, আর ওয়েস্ট সেন্ট্রাল জবলপুর। বাকি রইল কি? সাউথ। সাউদার্নের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। সাউথ ওয়েস্ট হুবলি। সাউথ সেন্ট্রাল সেকেন্দ্রাবাদ, বাংলাতে লিখছি। আচ্ছা, সাউথ কোস্টাল বিশাখাপত্তনম। সাউথ ইস্ট সেন্ট্রাল বিলাসপুর। আর সাউথ ইস্টার্ন কলকাতা। হলো টোটাল 19টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 বাদ কোথায় গেল? 17 হলো এখানে। নাম্বার 18 হচ্ছে কোঙ্কন রেলওয়ে। ঠিক আছে, কোঙ্কন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত নভি মুম্বাই। এটা কোঙ্কন উপকূল বরাবর। আর 19 নম্বর হচ্ছে কলকাতা মেট্রো। বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ কোনটি? ভারত, ব্রাজিল, জাপান নাকি চীন? সঠিক উত্তর হচ্ছে চীন। বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হচ্ছে চীন, এবং ভারত হচ্ছে এখানে দ্বিতীয় স্থান অধিকার করে। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল? মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। তানসেন সম্মান কোন রাজ্যের সরকার প্রদান করে? তানসেন কোথাকার বাসিন্দা ছিল? তানসেনকে নিয়ে আসা হয়েছিল মধ্যপ্রদেশ থেকে, এবং মধ্যপ্রদেশের গোয়ালিয়রের যে রাজ পরিবার ছিল সেখান থেকে তানসেনকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেখানকারই মানুষ যেহেতু, তার মধ্যপ্রদেশ সরকারই এই সম্মান প্রদান করবেন।
ন্যাশনাল ওয়াটারওয়ে 1 এ কত পর্যন্ত বিস্তৃত? ন্যাশনাল ওয়াটারওয়ে 1 হচ্ছে হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত। মিডনাইট চিলড্রেন্স কে লিখেছেন? মিডনাইট চিলড্রেন্স লিখেছেন সালমান রুশদি। মহাদেশিক বিযুক্তি রেখা পৃথিবীর কোন দুটি স্তরের মাঝখানে অবস্থিত? মোহর ডিসকন্টিনিউটি। মোহর ডিসকন্টিনিউটি অবস্থিত হচ্ছে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে। এখানে আরো ডিসকন্টিনিউটি মনে রাখবে, কনরাড ডিসকন্টিনিউটি, যেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের মহাদেশীয় ভূত্বকের ঊর্ধ্বভাগ এবং সিয়াল স্তর থেকে আলাদা করছে, এবং গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা হচ্ছে নিম্ন গুরুমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলকে আলাদা করছে, এবং লেম্যান ডিসকন্টিনিউটি, যেটা পৃথিবীর অভ্যন্তরের বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে একটা বর্ডার তৈরি করছে। নেক্সট কোয়েশ্চেন, সমসাময়িক কর্ণাটক সঙ্গীতে কতগুলি মেলকর্তা রাগ আছে? সঠিক উত্তর হচ্ছে 72, 72টি। ভারতের কোন প্রধানমন্ত্রীকে উদারীকরণের জনক বলা হয়? উদারীকরণের জনক বলা হয় ডক্টর মনমোহন সিংকে। গ্লোবাল 500 পুরস্কার মূলত কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্লোবাল 500 পুরস্কার দেওয়া হয় পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কর। ঠিক আছে, রাজকুমারী অমৃত কর। নেক্সট কোয়েশ্চেন, পাক্কে টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাক্কে টাইগার রিজার্ভ অবস্থিত অরুণাচল প্রদেশে। সালাল ড্যাম কোন নদীর উপর অবস্থিত? আজকেই পড়েছি, চেনাব নদীর উপর অবস্থিত সালাল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। নন্দিনী শতপথী কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী? নন্দিনী শতপথী হচ্ছে উড়িষ্যা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। মাজুলি দ্বীপ কোন নদীর শাখার দ্বারা গঠিত? মাজুলি দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শাখা দ্বারা গঠিত, এবং এটা হচ্ছে সবথেকে বৃহত্তম নদী দ্বীপ, যেটা আসামে অবস্থিত। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এবং এই আয়নোস্ফিয়ার অংশটা কিন্তু প্লাজমা স্তরে থাকে। আরাম হারাম হে, এটা কার উক্তি? আরাম হারাম হে উক্তি হচ্ছে জওহরলাল নেহরুর উক্তি। তাহলে আমরা 50টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। কে কতগুলো উত্তর করতে পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কোনো রকমের কোনো কোয়ারি, কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম সেকশনে পেয়ে যাবে।